মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি এক পা দোপা করে যখন এসেছেন, আসার পরে বলছো গো আব্বা হুজুর, আমি তো কিছুক্ষণ আগে দেখলাম আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর করছিলেন, কপালে চুমা দিয়েছিলেন, গালে চুমা দিয়েছিলেন, ঠোঁটে চুমা দিয়েছিলেন। ও গো আব্বা জান, আপনি হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন? আমার নবীজি বলতেছে গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা, তবে শুনে নাও মা, তোমাকে কথা বলা যাবে না। খাতুনে জান্নাত বলতেছে বলো গো আব্বা জান, আপনি যদি না বলেন আমি ফাতেমা এক পাও লড়াবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা, আমি যখন ইমাম হোসেনকে নিয়ে যখন আদর শখ করতেছিলাম, আমি যখন কপালে চুমা দিছিলাম, আমি আপনার কিনা গালে চুমা দিছিলাম, আমি যখন ঠোঁটে চুমা দিছিলাম, এই বিটি ফাতেমা আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলো গো নবীজি, নবীজি আপনি ইমাম হোসেনের কপালে চুমা দিবেন না, গালে চুমা দিবেন না, ঠোঁটে চুমা দিবেন না। চুমা যদি দিতে হয় ইমাম হোসেনের গলাতে চুমা দাও। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনামানিকেরাও, আমার নবী মুস্তাফা ইলমে গায়বের সংবাদদাতা নবী বাবাজি খাতুনে জান্নাত বলছে আব্বা জান, ওগো আব্বা জান, আপনি বলুন না, বলুন না কেন গলাতে চুমা দিতে বলেছে? আমার নবীজি বলছে বিটি ফাতেমা, ইমাম হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস যখন হবে, কারবালাতে যুদ্ধ করতে যাবে, ইজিদের লোকেরা তারা ইমাম হোসেনের গর্দানে ছুরি চালাবে, আপনার কিনা গলাতে চুরি চালাবে। বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কান্না করে বলতেছে বলো গো আব্বা জান, আমার 3 দিনকার বাচ্চা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো আব্বা, আমি তো সইতে পারি না গো আব্বা জান। আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা, আমি তার জন্য তোমাকে বলতে চাইছিলাম না মাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে کرام, খাতুনে জান্নাত বলছে বলো গো আব্বা জান, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো আব্বা, ও গো আব্বা জান আপনি বলুন না, বলুন না আমার বেটা কারবালাতে শহীদ হবে, ওই কারবালার ময়দান আমি এখনই দেখতে যাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও ও গো বিটি, এখান থেকে নিয়ে কারবালার ময়দান 300 থেকে 350 মাইল দূরে। এ বিটি ফাতেমা, তোমাকে আমি অন্য টাইমের ভিতরে দেখাইয়া দেব। খাতুনে জান্নাত বলছে আব্বা জান না, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। এ সোনামানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছি বলো গো বিটি ফাতেমা, তোমাকে একটা টাইমের ভিতরে গিয়ে আমি কারবালার ময়দান দেখা দেব। বাবা খাতুনে জান্নাত বলছে আব্বা গো না 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 না, আমার আব্বা জান, ও আব্বা জান আমি এখনই দেখতে চাই যেই কারবালার ময়দানে আমার বেটা ইমাম হোসেন রক্ত লালে লাল হয়ে যাবে। বাবা যে মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করে বলে আল্লাহ, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের ইশারাতে যদি চাঁদকে 2 টুকরা করতে পারে, পাথরকে যদি কলমা পড়াতে পারে, কাছে সে নবীর সম্মুখে যদি সালাম দিতে পারে, অবশ্যই আমার আব্বা জান আমাকে এখনই কারবালার ময়দান দেখায়া দেবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানী کرام, এ বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবা এই কথা বলো, আমার নবীজি বলছে কারবালা কোথায় আছো, কথা বলো। কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার পা মোবারকে কুরবান হয়ে যাব। ওগো নবীজি কি বলুন না? আমার নবীজি বলছে কারবালা, এই কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। বাবা যে আমার নবী মুস্তাফা বলছে কারবালা তোমার জমিনে ইমাম হোসেন 3 দিনকার বাচ্চা, তোমাকে এক নজর দেখতে চাই, তুমি কি আসবে? কারবালা বলে কারবালা আপনার কথা বলে নাও। আমার নবীজি বলতেছে কারবালা, কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরত আলী। কারবালা কথা বলে নাও। এ কারবালা তোমাকে দেখতে চাই ইমামে হাসান। বাবা কথা বলে নাও। আমার নবীজি বলছে বলে এই কারবালা আমি
কথাতে আমার নবী মুস্তাফার সম্মুখে কারবালার ময়দান হাজির। সুবহানাল্লাহ, নারা তাকবীর, নারা তাকবীর, আল্লাহু আকবার। মাসলাক আলা হযরত জিন্দাবাদ, ফৈজান আলা হযরত জিন্দাবাদ, মাওলানা উবাইদুল্লাহ রেজভী সাহেব, মাওলানা উবাইদুল্লাহ জামালি সাহেব। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, কারবালার ময়দান যখন আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির হয়ে গেছে, আমার নবীজি বলছে ওগো বিটি ফাতেমা, এ দেখো কারবালার ময়দান, এই কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে। খাতুনে জান্নাতকে দেখে দে বলছে ওগো আব্বা জান, ওগো আব্বা জান, আপনার কাছে একটাই অনুরোধ করব গো আব্বা, ওগো আব্বা, আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে? আমার নবীজি বলতে আছে, ও বিটি ফাতেমা, তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার একটু সহ্য সবর করো, আমি তোমাকে দেখায়া দেব। আমার নবীজি জিবরিল আমিনকে ডাকলেন, হে জিবরিল আমিন, তবে শোনো গো শোনো, তাড়াতাড়ি আমার কাছে হাজির হও। জিবরিল আমিন কারেন্টের মতো নবী মুস্তাফার কাছে বাবা হাজির জোরে হলেন। আমার নবীজি বলতেছে, বলে কারবালার ময়দান, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যে জায়গাতে ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে, ওই জায়গার আমাকে এক মুষ্ঠ মাটি এনে দাও। বাবাজি জিবরিল আমিনকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসে আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়েছেন। দেওয়ার পরে নবীজি আমার মাটিগুলো নিয়ে কান্না করতেছেন। খাতুনে জান্নাত বলছে, আব্বা জান, এই মাটিতে কি দৃশ্য ভরা আছে, আপনি মাটিগুলো হাতে নিয়ে কান্না করতেছেন। ও গো আব্বা জান, আপনি তাড়াতাড়ি করে বলুন। আমার নবীজি বলছে, গো বিটি ফাতেমা, যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে, এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। এবার বাদি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত বলতেছে, বলো আব্বা জান, এই মাটিগুলো কাকে দিবেন? আমার নবীজি বলতেছে, বলো বিটি ফাতেমা, এই মাটিগুলো কাকে দেব? তাই তো আমি ভাবতেছি কাকে দিই, কাকে দিই। খাতুনে জান্নাত বলতে বলে, আব্বা জান, এই মাটিগুলো আমাকে দিন, আমি যত্ন করে রেখে দেব। আমার নবীজি বলছে, এ বিটি ফাতেমা, এই মাটির অধিকার তুমি হতে পারোনি। ওগো আব্বা জান, আমি মাটির অধিকার হতে পারিনি, তাহলে আমার বেটা ইমাম হাসানকে মাটিগুলো দিন। বলে সে অধিকার হতে পারেনি। ওগো আব্বা জান, আমার স্বামীকে দিয়ে দিন মাটিগুলো। আমার নবীজি বলতেছে, বিটি ফাতেমা, আমার জামাই আলী সেও মাটির অধিকার হতে পারেনি। ওগো আব্বা জান, তাইলে আপনার কাছে মাটিগুলো রেখে দিন। আমার নবীজি বলছে, গো বিটি ফাতেমা, এ মাটির অধিকার আমিও হতে পারিনি। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা মাটিগুলো কাকে দেবে, কাকে দেবে? উম্মে সালমাকে দেখা হলো। উম্মে সালমা এসে বলতেছে, বলো গো নবীজি, আপনি আমাকে ডেকেছেন? বলো হ্যাঁ। বলে মাটিগুলো তোমার কাছে রেখে দাও, যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছো, গো নবীজি, এই মাটির কি গুনাগুন আছে বলুন না, বলুন দাও। আমার নবীজি বলছে, গো উম্মে সালমা, এই মাটিগুলো একটা কাচের শিশিতে ভরে রাখো। ইমামে হুসাইন কারবালাতে যেদিন শহীদ হয়ে যাবে, এই মাটিগুলো রক্ত লাল লাল হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বা জান, এই মাটির অধিকার আমি হতে পারলাম না। ওগো আব্বা জান, এই মাটির অধিকার আমার স্বামী হতে পারলো না, আমার বেটা ইমাম হাসান হতে পারলো না, আপনি হতে পারেন না। আর কারণটা কি? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছি, ওগো বিটি ফাতেমা, যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে, এই বিটি ফাতেমা, সেই দিন তুমি বেঁচে থাকবে না, সেই দিন হযরতে ইমাম হাসান বেঁচে থাকবে না, সেই দিন হযরতে আলীও বেঁচে থাকবে না। এ বিটি ফাতেমা, সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। এ বাবাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, ওগো আব্বা জান, আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে কেন শহীদ হবে? আমার নবী মুস্তাফা বলছে, গো বিটি ফাতেমা, ইসলামকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, হাদিস কোরআনকে জিন্দা রাখার জন্য, ইজমা কিয়াসকে জিন্দা রাখার জন্য ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে। খাতুনে জান্নাত বলছো, গো আব্বা জান,
আব্বা জান আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম। একটু জোরে বলবেন না? এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, ইমামে হোসেন কারবালাতে বাবাজি আপনার বলতেছে, বলো গো বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, কারবালাতে শহীদ হবে আমার উম্মতের জন্য খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা জান, আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করব, আমার হাজার হুসাইন যদি থাকতো, ওগো আব্বা জান আপনার উম্মতের জন্য হাজার হুসাইনকে কারবালায় দান করে দিতাম। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকি আলা হযরত, শহীদে কারবালা জিন্দাবাদ। বলেন বাবাজি, ইমামে হোসেন শুধু আমাদের জন্য কারবালা শহীদ হয়েছে, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য কারবালাতে শহীদ হয়েছে। ইমামে হোসেন ছিল হক আর এজিদ ছিল বাতিল। তাহলে বাবাজি আমরা হকের পথে থাকতে চাই না বাতিলের পথে? এটা হাত তুলে বলে, হাত তুলে বলো সবাই, আমরা হকের পথে থাকতে চাই। ঠিক তাহলে হকের পথে যদি থাকতে চান বাবাজি, আমার দুইটা ভাইকে বলবো, এই নাবির ঘরে মাদ্রাসায় 5,000 টাকা দিতে পারবেন? যে খাতুনে জান্নাত কারবালাতে দান করেছে আমাদের জন্য, শুধু 5,000 চাইছি। আপনার বেটাকে কুরবান হতে বলেনি, 5,000 টাকা আপনি নাবির ঘরের মাদ্রাসায় দিতে চাই। আছেন দুইটা ভাই, হবে 5,000 টাকা। এই ভাইরা, কালকে আসামে ছিলাম বাবা, মাদ্রাসা রোডে জালসা, 7 লাখ টাকা আদায় করেছি, 9টা গরু আপনার কালেকশন করে দিয়েছি। আমাদের এই মুর্শিদাবাদের এলাকার যুবকেরা দান করতে চায় না। জি, দেখেন রিজিয়া বেওয়া সামিন নামে দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রিজিয়া বেওয়া দিয়েছে সামিন নামে 1000। আল্লাহ রিজিয়া বেওয়াকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দাও এবং তিনার স্বামীকেও জান্নাতি বানাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দাও। আর একজন দিয়েছে 200 টাকা মহিলাদের মধ্যে। আল্লাহ ওই মহিলাকেও খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিন। জোরগণ আল্লাহ মাবিন। এ ভাই হবে না 5,000 টাকা হবে না? নবীর আশিক, নবীর প্রেমিককে দেখতে চাই। আর ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে আমাদের জন্য, আর আপনাদেরকে বলবো মসজিদকে জিন্দা রাখার জন্য একটা ভাই 5,000 টাকা হবে না? আছে? জলিলের মা দিয়েছে জলিলের নামে 500 টাকা। আল্লাহ যা সাথে জেনে দিয়েছে 500, আল্লাহ তাদেরকে জলিলের বিটি দিয়েছে 500 টাকা। আল্লাহ তাদেরকে কবুল করে। ভাই হবে না? ওয়াজ শোনাবো বাবা, ওয়াজ এখনো করিনি জি, এতে কেবল শুরু হলো। আমি এটাই বলতে চাই বাবাজি, একটা ভাই 5,000 টাকা উঠে বলুন, বলে হুজুর আমি দিব 5,000 টাকা নাবির ঘরে মাদ্রাসায়। ভাইরে মরে গেলে সব কিছু বেকার, তাই না? তাই কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে, সে চঞ্চতরি যতি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। পাশে বসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন, পাশে বসে কাঁদবে শুধু ভাই বোন। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা।
ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরকন বাবাজি মুসলমান ভাইরা, তাই কবি বলতেছে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হীরা বিবি দিয়েছে 1000 টাকা, আল্লাহ গো হীরা বিবিকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বানায় দিন। জোরকন আল্লাহুম্মা আমিন। এবার 5000 টাকা যদি না দিতে পারেন 5 জনাতে 5000 দেন, 1000 টাকা 5 জনাতে 1000 করে 5000 হবে না? জি, নাবির মহব্বতে নাবির ভালোবাসায় এই নাবির ঘরে মাদ্রাসা দিলে কি কমবে? কমবে গো, এ কথা বলে না কমবে? জি, ফেলু 5 কেজি গম দিয়েছে, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আল্লাহ ফেলু দিয়েছে 5 কিলো গম, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরকন আল্লাহুম্মা আমিন। এ ভাই হবে না? আবুল কালাম আজাদ 1000 টাকা দিয়েছে। মাওলানা আবুল কালাম আজাদ, আপনি মাওলানা আবুল কালাম আজাদ দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আল্লাহ মাওলানা আবুল কালাম আজাদ তিনি দিয়েছে 1000 টাকা, আল্লাহ যা সাথে নিয়াতে দিয়েছে 1000, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরকন আল্লাহুম্মা আমিন। ও মা কালা 20টা মাইদেরকে বলতে চাই মা জননী, 20টা মা আমার 1000 টাকা করে নবীর ঘরে মাদ্রাসায় যদি দান করেন, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি লাস্টে বেলা দোয়া করব আমার মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জানো নারী বানায় না। কই আব্দুল কাদের? আব্দুল কাদের দেখেন, আব্দুল কাদের দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আল হাজরাত। আব্দুল কাদের দিয়েছে 5000 টাকা। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 5000, এ আব্দুল কাদের বাড়িতে আল্লাহ তুমি রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দিন। যেরকম আল্লাহুম্মা আমিন। বাবাজি সোনা মানিকেরা আর একটা 5000 হবে না? আছেন? ও মা খালা 20টা মা আমার দিবেন না 1000 টাকার পালা? মা জননী আপনাদের ওয়াজ এখন আমি করিনি, এখনো ওয়াজ আছে, তবে মা গো একটু মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইছি। আপনারা মাদ্রাসাকে ভালোবাসবেন না তো কারা ভালোবাসবে? কি বলছেন? মাদ্রাসাকে কারা ভালো? আমরা ভালোবাসবো না? জি, মাদ্রাসাকে কে ভালোবাসেন? হাত তোলেন। হাত তুলেন না বাবা, মাদ্রাসাকে ভালোবাসবেন না? জি বাবা জি সোনা মানিকেরা, তাহলে আমার 20টা ভাই 1000 টাকা দিতে পারবেন না মাদ্রাসায়? এখন যদি না থাকে নামটা লিখে দেন, আপনি পরে দিয়ে দিবেন। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ হবে না? এই ভাইরা আপনি চলেছেন, এই দেখেন যুবকেরা একসময় ইসলামকে বাঁচিয়েছে, এখনো যুবকেরা ইসলাম প্রচার করে। আবার কিছু কিছু যুবক আছে বাবা যে 5 জানুয়ারিতে পিকনিক করে না বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আমার পরে পরে তুমি বেসাদ হয়েছে? হ্যাঁ দেখেন সুজন দিলটা বড় বাবাজি, দিল কঠিন বড়, 2000 টাকা দিয়েছে। নারে তাকবীর নারে রিসালাত, সুজন শেখ দিয়েছে 2000 টাকা। জিন্দাবাদ, আল্লাহ দানকে কবুল করুন। আমিন আল্লাহ। ভালোবাসা মহব্বত তৈরি করে দিন। যেরকম আল্লাহ আমিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা আর হবে না। এই যুবকেরা কত ফ্রি ফায়ারে পাবজিতে তোমরা টাকা ভরে নেট মারো, কিন্তু আজকে এই মানবীর ঘরে মাদ্রাসায় 1000 টাকা দান করলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে 1000 টাকা দানের ওসিলা দিয়ে টাকা হয়তো জান্নাতে বানিয়ে নিতে পারে। কি বলছেন? এ ভাই হবে না?
এই ভাই যুবকেরা কই, এই আপনারা যারা বয়স্ক মানুষ আছেন 500 টাকা দিতে পারবেন না নবীর ঘরে মাদ্রাসায়? জি বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক এই তখন নবীর আশিক নবীর প্রেমিক যে আছে দেখলেই বোঝা যায় না। কি বলছেন বেরাদর ইসলাম মাদান সামানি গ্রাম? কি নাম আপনার? নয়ব। দেখেন নয়ব সাহেব বাপ মার নামে দিয়েছি 1000 টাকা, আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছি 1000, আল্লাহ দিয়া দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার বাপ মাকে জান্নাতি জান্নাতি বানায় নিন। জোরে কর আল্লাহুম্মা আমিন। এ বাবা মুসলমান ভাইরা, মহিলাদের মধ্যে খাবো না, রেখে দিল লোক সামনে দুধ খাওয়া যায়। একজন মহিলা দিয়েছে 600 টাকা, আল্লাহ যে আসাতে জেনেতে দিয়েছে 600, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। ওই মহিলাকে খাদুর জান্নাতের মতো নারী বানায় নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরা, কোনটা ভাইয়ের কাছে আমি দেখতে চাই 1000 টাকা, যারা বয়স্ক আছেন তাদের কাছে 500 টাকা। বাবারে কত টাকা চলে যায়, কত টাকা হারিয়ে যায় এই নবীর ঘরে মাদ্রাসায় দান করলে বাবাজি আপনার অ্যাকাউন্টে জমা হয়। এটা ভাবেন না যে অ্যাকাউন্টে জমা হচ্ছে, অ্যাকাউন্টে আল্লাহর অ্যাকাউন্টে। জোরে বলেন সাকির আহমেদ। সাকির কই সাকির? সাকির আহমেদ দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সাকির আহমেদ দিয়েছে 5000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নেতে দিয়েছে 5000, আল্লাহ তিনা দানটা কবুল করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই সাকির আহমেদের বাড়িতে আল্লাহকে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মা খালা, আপনাদের হবে না মা 1000 টাকার পালা? আচ্ছা 1000 টাকা যদি না দিতে পারেন 500 টাকা দেন, 20টা মা আমার, আমি দোয়া করে দেব আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিবে। জোরে কোন না আল্লাহুম্মা আমিন। আজকালকার বাবা যে সমস্ত মা বোনেরা বসে আছে এরা হলো খাতুনে জান্নাতকে মোহাব্বত করনে वाला, আর যারা মেলাতে ঠেলা খাচ্ছে এরা বাবাজি কারা? এরা হচ্ছে জাহান্নামের লকুড়ির পালা। বুঝেছেন? আমার মা বোনেরা সব খাতুনে জান্নাতের মতন নারী, এবং তারা চাতক পাখির মতো বসে বসে শুনতেছে। কি নাম? ওয়াইদা না কি গো? ওয়াইদ দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ ওয়াইদ শেখ 1000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম। আচ্ছা আর হবে না, এটা চলাচল দেন না। ওয়াজটা কিন্তু এখনো শেষ হয়নি বাবা, এখনো মোহাব্বতের ওয়াজ এখনো পড়েই আছে। যদি আপনারা যারা বয়স্ক মানুষ যারা আছেন তাদের কাছে 500 টাকা করে, যারা ইয়ং ছেলে আছে তাদের কাছে 1000 টাকা করে। ভাইরে কত টাকা ফুরিয়ে যায়, কত টাকা হারিয়ে যায়। যদি নবীর ঘরে মাদ্রাসায় দান করতে পারো, তোমার একজন আমার চাচা দিয়েছে 100 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। যেরকম আল্লাহুম্মা আমিন। একবার দূর করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। ইয়াদুল রহমান দিয়েছে 1500 টাকা, আল্লাহ যা সাথে যে নেতে দিয়েছে 500, আল্লাহ তিনি দানটা কবুল করুন। যেরকম আল্লাহুম্মা আমিন। না তো লোক শোনা বাবাজি একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে করে পড়ে। ফরিদা দিয়েছে শ্বশুরের নামে 500 টাকা। না রে দেখবে এতক্ষণে ফরিদা শ্বশুর নাম, মানে শ্বশুরকে ভালোবাসে, তাই না বাবা? শ্বশুরের নামে একটা মহিলা কি শ্বশুরকে ভালোবাসে আর ভালোবাসে না? যে এরা মনে হয় বলছে যে অন্য বৌমাকে শ্বশুর ভালোবাসে, আমাকে দিব না। মাগো শ্বশুর শাশুড়ির নামে নিজের আব্বা মার জন্য দিলে পরে বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ দানগুলোকে কবুল করবেন। বাবাজি একবার তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও মন পতি কিরে পথবে চল বেলা বেশি নাই। ও মন পতি কিরে
কত বেজাল বেলা বেশি নাই যখন আসবে সন্ধ্যা হবে আঁধার তোর পথ চলা হবে না ও মদ পথিকরে কত বেজাল বেলা বেশি নাই যেরকম সুবহানাল্লাহ। এ ভাই আর হবে না 500 টাকা করে ও মা খালা। আচ্ছা ওই কমিটি ভাইরা কারা আছে একটু মায়েদের দিকে যান তো, মা বোনেরা হয়তো লজ্জাতে আসতে পারছে না। জি একটু মায়েদের দিকে যান আর যান এটা চাদর নিয়ে চলে যান, মা বোনেরা দিবে। বাবাজি সোনা মানিকেরা চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয় যেরকম আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা চল বাবাজি আগে যাই খাতুনে জান্নাত। তুমি পারবিনা বিবি দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। পারবিনা কো খাতুনে জান্নাতের মতো নারী বানায় দিন। জাকির হোসেন দিয়েছে 5 কিলো রাই। হ্যাঁ জাকির হোসেন দিয়েছে 5 কিলো রাই। লেখেন সাজেম সরকার 3টা কোরআন শরীফ আর সাজিন সরকার মৃত্যু সাজেম সরকার মৃত্যু তার সন্তান 3খান কোরআন দান করেছেন আর 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ 3খান কোরআনের দাতা 2 বস্তা সিমেন্টের দাতা যেরকম আল্লাহ মাবিদ। বাবাজি মুসলমান সোনা মানিকেরা কি নাম হাসান শেখ 100 টাকা দিয়েছে আর 15 কেজি গম দিয়েছে। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ 15 কেজি গমের দাতা 100 টাকা দাতা। হ্যাঁ যাও বসো বসো। বাবাজি সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে পাল তুলে দে জোরে বলুন আর জোরে বলতে হবে। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জোরে হবে না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা। আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে ঝরে হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। চার দিলে আছে নবী চার দিলে আছে নবী তার চিন্তা কিছু নাই। চার দিলে আছে নবী তার চিন্তা কিছু নাই। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা। কে কে মদিনা যাবেন হাত তোলেন। কি ব্যাপার গো মদিনা যাবেন না? এটা হাত তোলেন না। ইয়া রাসূলুল্লাহ আর তো বলেন ইয়া হাবিবাল্লাহ। এই সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দি মুর্শিদ ধরে করো সাধনা। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। সঠিক পথে পাবি তোরা ও মন হেলা করো না। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ
बाद हजरत यूसुफ के देखे जरा आंगुल केटेছে এই সুবহানাল্লাহ হবে না हजरत यूसुफ के देखे जरा आंगुल केटेছে तारा की आमार नबी रूप देखेছে हजरत यूसुफ के देखे जरा आंगुल केटेছে तारा की आमार नबी रूप देखेছে अरे देख तो जदि केटे दित देख तो जदि केटे दित कलिजा खाना হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা জোরে বলুন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখিত যদি কেটে দিত দেখিত যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা জরুল